হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই স্টার্ট করছি। আজকে সকালবেলা উঠে বসিয়ে দিয়েছিলাম চা, তখনও হয়নি ব্রাশ। ভাবলাম জামাটা চেঞ্জ করে এসে চাটা বসিয়ে দিই, তাই জন্য বসিয়ে দিয়েছিলাম চা। একদিকে জল বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছিল ছেলের খাবার, কারণ ছেলে যাবে স্কুলে, তাই জন্য স্কুলে যাওয়ার জন্য ওর খাবারটা রেডি করছিলাম। আজকে সকালবেলা উঠলাম, দেখলাম আকাশটা খুব পরিষ্কার। কিন্তু পরিষ্কার হলে কি হবে বলো, তার কিছুক্ষণের পরই দেখছি বৃষ্টি শুরু। এত অঝোরে বৃষ্টি হচ্ছে কি বলবো। দেখে তো মনে হচ্ছে যেন এটা আর মানে কোনো কালই না, এটা একমাত্র বর্ষাকাল। বর্ষাকাল ছাড়া কোনো কালই মনে হচ্ছে না আমার যেন। চারিদিকে জল, এত জল, আর ভালো লাগছে না। জামা কাপড় তুলতে হচ্ছে, মিলতে হচ্ছে বারবার, আবার তুলতে হচ্ছে, রোদও বেরোচ্ছে না। এই চলছে, আর কি বলবো। তো আজকের ব্লগটা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর যে যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। দেখো, দুটো জিনিস বসিয়ে দিয়ে আর এখানে ব্রাশটা করে নিচ্ছিলাম। কি হলো? আবার শুরু হলো বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, রোজ 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 বৃষ্টি, আর যেন ভালো লাগছে না। এই দেখো, এখানে পুঁই শাকের চচ্চড়িটা করে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে করেছি আজকে, পুঁই শাক, চিংড়ি মাছ, বেগুন আর আলু দিয়ে করে নিয়েছি। আর করবো লটিয়া মাছের। হায় রে হায় বৃষ্টি, বৃষ্টি দেখে এমন মনে হচ্ছে যে আমাদের এখান থেকে যেন আর কোনোদিন বৃষ্টিটা আর যাবে না। বছরকে বছরে থেকেই যাবে বৃষ্টি। এক তো হতো আগে বর্ষাকালে বৃষ্টি, এখন হয়েছে সারাকাল বৃষ্টি। বৃষ্টির ঠেলায় যেন আর মানুষের ভালো লাগছে না। রাত দিন খালি বৃষ্টি। একবার যদিও বা রোদ উঠলো, তাও কিছুক্ষণ পরের মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো, এখানে লটিয়া মাছের জন্য মশলাটা করে নিয়েছি, আর এখানে মাছগুলো আছে, ধুয়ে রাখা আছে। মাছগুলোকে মশলাটা হয়ে গেলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ দেব। চারিদিকে এত জল দাঁড়িয়ে গেছে, লোকের ঘরেতে জল ঢুকে গেছে, লোক খাওয়া দাওয়া লোকের বন্ধ, সে কি অবস্থা। তাও যেন বৃষ্টি কমে না। বৃষ্টি কমার তো কোনো নামই নেয় না, বরঞ্চ আরও যেন যত দিন যাচ্ছে আরও বেশি বেশি করে বৃষ্টি হচ্ছে। কী যে হবে পরে কি জানি। এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আগে হলুদ গুঁড়ো দিয়েছিলাম। দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমি ভুলভাল বলে দিচ্ছি। মশলাটা ততক্ষণ ভাজা হোক, একটু আস্তে করে দিন, আরে পুড়ে যাবে। এই দেখো, এখানে আছে ছেলের মাছ। এগুলোকে তোলাই খুব কষ্টকর, জানো তো। এত বদমাইশ না, আর এমন কাঁটা মারবে বাবারে, পুরো একদম জান বেরিয়ে যাবে। দেখেছো, পালিয়ে যাচ্ছে।
একটাকে ধরেছি। এই পালাস না রে। এগুলোকে দেখলেই আমার ভয় লাগে জানো তো, এত কাঁটা মারে না। আগের দিনে মাছ কেটেছি, কাঁটা মেরে হাত কেটে গেছে, এই দেখো বুঝেছো, এমন কাঁটা মেরেছে, মানে স্লিপ করেছে, হাত কেটে বেরিয়ে গেছে। আর প্রচণ্ড ব্যথা হয়, প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। আইয়ো দেখো রকম দেখো, এবার এগুলোকে তোলাটাই মুশকিল। আমি তুলবো কি করে এগুলোকে? ও বাবা গো, দূর। যাই হোক করে মাছগুলোকে তুলে নিয়েছি। এবার লটিয়া মাছগুলোকে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, মশলাটা হয়ে গেছে কষা, তাই জন্য মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আস্তে আস্তে হোক, কারণ জোরে দিলে তো পুড়ে যাবে। আস্তে আস্তে হোক এটা ততক্ষণ। মাছটা এখানে দেখো ভাজা হয়েই এসছে, আর একটু ভাজবো। আর এখানে দেখো একটু সবজি কেটে নিয়েছি, আলু আছে আর হচ্ছে পেঁপে আছে। এটা হচ্ছে ছেলের জন্য একটু ঝোল করে দেবো মাছ দিয়ে, শিঙি মাছ দিয়ে, আলু দিয়ে আর পেঁপে দিয়ে একটু ঝোল করে দেবো। আর এটা আমাদের জন্য হচ্ছে, ওকে তো দিই না এইসব। দেখো ছেলের রান্নাটা হচ্ছে, এখন মাছের ঝোলটা করছি। প্রেশারেই দিয়ে দেবো, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে, প্রেশারে অল্প 2টো সিটি দিলেই তো হয়ে যাবে। আর তোমরা হয়তো ভাবতে পারো প্রেশারে কেন করছি। প্রেশারে করছি একটাই কারণ, সেটা কিছুই না, সেটা হচ্ছে মাছটাই কড়ায় আছে, তাই জন্য। কড়াটা এখনও খালি করা হয়নি, তাই জন্য প্রেশারটা খালি আছে, প্রেশারেই দিয়ে দিয়েছি মাছ টাছগুলো সবগুলো। কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, হালকা করে ভাজি হবে, সেরকম বেশি ভাজতে লাগে না। হালকা করে ভেজে আর আমি এটা পাতলা করে ঝোল করবো ওর জন্য। দেখেছো, দেখো দিয়ে দেবো জল। আর এদিকে দেখো ডালটাও করে নিলাম। আর আজকে দেখো আবার সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ে দেখছি যে চারিদিকে জল জল হয়ে আছে, গাছগুলোর মধ্যেও জল জল হয়ে আছে, টবগুলোতেও জল জল হয়েছিল। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক দিও।